قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে, আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন, আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। এতটুকু বুঝছেন না সবাই? এবার কি করে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত, আর তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, যেই মাত্র আমি তাদেরকে কাউসার পান করাইতে চাইবো ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা আড়াল হয়ে যাবে। বেদাতের ভয়াবহতা, বেদাতের এক নাম্বার ভয়াবহতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এই ভয়াবহতাটা মনে রাখবেন। বেদাতি, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন না। আওয়াজ করবেন, আপনি এই টাইমে যদি বাড়া রাখেন মানুষকে বুঝি না। বেদাতি, এটা বুঝতে হবে, যেই জায়গাটা না বুঝবেন বলবেন আবার বলার জন্য। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা এক নম্বর ভয়াবহতা। সহিহুত তারগীব কিতাবের নাম 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি কর্মকাণ্ড যে ব্যক্তি করে সেই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহ। বেদাতি কাজ না ছাড়লে তওবা কবুল করে না। এখানে অনেক ছেলে আছেন, এমন যুবক আছেন যে আপনার আব্বা বেদাতি কাজ করে, এটা আপনি জানেন। এমন হুজুরদেরকেও বলছেন, হুজুর আমার আব্বা তো করে, কি করবো? পারলে আপনার আব্বার পায়ে ধরেন, পায়ে ধরে বলেন, আব্বা এটা করেন না। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীরে খুব মহব্বত করি, কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবিদারদের অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমের, এটা কইয়ার পরে আপনার যত উল্লাপাল্লা কাজ করে, নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বইলা আমাদেরকে বইলা বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত এই বয়ানটা আমার শুনছেন, দেখবেন নামাজের ব্যাপারে আমার একটা আলোচনা আছে, এটা হয়তো অনেকে শুনছেন, ওই জায়গায় এই বয়ানটা আছে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, ওযুর পানি আগায়া দিছে। তো দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। খেদমত করছে। সাহাবী বুদ্ধি করে কি বলছে দেখেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই জান্নাতে। কি পরিমাণ বুদ্ধি! সহিহ মুসলিমে আসছে বর্ণনাটা। নবীজি অবাক হয়ে বললেন, আগায়রা জালিকা, এছাড়া তুমি অন্য কিছু চাও না? না, এটাই চাই আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায়া দিবা। আইন্নি, তুমি আমাকে সাহায্য করো। বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ো, আর জান্নাতে আমার তত কাছাকাছি এসে যাও।
সুবহানাল্লাহ। নবী বললে নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে, আর হ্যাঁ কয় নবীরে মহব্বত করতে দলিল লাগে না। এই জন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে। আর রসুল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকো। কি বলতেছে? নামাজ না পড়লেও প্রেম আছে। আর নবী কয় না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে কয় নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। না, এইভাবে না বলা। আমার বয়ানের একটা মূলনীতি হলো কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে, এরকম না বলা। তো এইভাবে সুন্দর করে বলা, এটা আমরা এমন ভাবে বলবো যেন অন্যরা কথাটা বুঝে আমল করতে পারে। তো দেখেন, নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল, অথচ বলছি কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। আর রসুল বলছে না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো, আর সে বলতেছে না আমি নামাজ ছাইড়াও নবীর প্রেম আছে। সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? আপনারা বুঝে থাকলে বলেন, নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়ে। এই তো বুঝে আসছে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসটা, দুটোটা হাদিস মিলিয়ে হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে। আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। এতটুকু বুঝছেন না সবাই? এবার কি করে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত, আর তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। যেই মাত্র আমি তাদেরকে কাউসার পান করাইতে চাইবো, ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা আড়াল হয়ে যাবে। এটা বুখারীর 6583 নম্বর হাদিসে, বাস এতটুকু শেষ। এবার পরের অংশটা আছে 6584 নম্বর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন, ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি। আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, মাঝখানে পর্দা বললো কেন, আমি কাউসার পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা। হাবিব আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না, এই জন্য তাদেরকে আপনি কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, যেই মাত্র এই কথা জানবে এরা হলো বেদাতি, সাথে সাথে আল্লাহ নবী বলবেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে, ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে রেখে আসলাম, এটার মধ্যে ইবাদতের নামে নতুন কিছু যে সৃষ্টি করছে, এই ব্যক্তি আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমার চেহারা দেখতে চাই না। তাহলে একটু আগে চাইলেন কাউসার পান করাবে, আবার আল্লাহরে বললেন আল্লাহ এরা না আমার উম্মত, আমি এদেরকে পান করাবো না। আল্লাহ কয় না, কেন? এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে, তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না। তখন নবী বলবে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছো, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও। তাহলে বেদাতের 2 নাম্বার ভয়াবহতা শিখলাম, কাউসার থেকে বঞ্চিত হবে। 1 নাম্বার তওবা কবুল হবে না, 2 নাম্বার হাউজে কাউসার থেকে বঞ্চিত। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলতে হবে। বলেন, যে বেদাত কাজ করে, বলেন যে বেদাতিকে আশ্রয় দেয়। এক হলো নিজে বেদাতি কর্মকাণ্ড করে, 2 বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনি আপনার এলাকার 1 ঘন্টা জমিন দিয়ে দিলেন, হযরত আপনি একটা খানকা করেন আর বেদাত সাপ্লাই করেন, বসেন, কথার কথা।
আপনারা তো বিভিন্ন কিছু বানান, আর এই বানানোর গ্রানটা কিন্তু ভৈরব ব্রিজের পর থেকেই শুরু হয়ে যায়। কথার কথা, এখন আপনি একটা জিনিস বানাইলেন, একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এইখানে আপনারা জায়গা দিয়ে দিলাম, আপনি সাপ্লাই যা দেওয়ার এখান থেকে দেন। এক নিজে বেদাতগিরি করলেন, দুই বেদাত সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন। উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করে আর কোন বেদাতিকে যে আশ্রয় দেয়, যে ব্যক্তি বেদাতি কাজ করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। কাকারা, চাচারা, ভাইয়েরা, আমার বাবার বয়সীরা হাতে পায়ে ধরে বলি, বেদাতি কাজ করেন না, বেদাতি কর্মকাণ্ড করবেন না। ওলামায়ে কেরাম কিন্তু আপনাদেরকে পার্সোনালিও বুঝায় যে এই কাজটা বেদাতি। আপনারা কিন্তু জবাব দেন এইভাবে, হুজুর সব বুঝি, আমার দাদাই কি কাজটা খারাপ করে গেছে, সর্বশেষ এইটা কইয়া কাইটা পড়েন, এটা কইয়া কাইটা পড়ে শেষ নেই। আব্বাই কি ভুল করে গেছে, এটা কইয়া কাটে। আব্বাই কি ভুল করছে, এই জবাবটা কাদের ছিল জানেন? কোরআন খুললেন, এই জবাবটা ছিল কাফেরদের। কাদের ছিল? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, তোমরা কাদের ইবাদত করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য আর যাদের ইবাদত করো। এইগুলা বুঝাইতে বুঝাইতে এরাও বুঝছে যে আসলে আমরা অন্যায় করতেছি। এগুলা বুঝছে, বুঝার পর সর্বশেষ জবাব দেখি, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম তোমার সব কথা বুঝছি, এবার আর কিছু বুঝতে চাই না, আমগো বাপ দাদাদের কি এইগুলা করতে দেখছি, তাই আমরাও করব। কাফেররা সর্বশেষ জবাব। ইব্রাহিম নবী যুক্তি দিয়ে বুঝাই দিছে, এই যে ইবাদত করতেছো, যাদের সামনে মাথা ঝুঁকাইতেছো, উনি জানেন আপনারা সবগুলারে একদম সাইজ কইরা একটারে ঠিক রাখছে। তো সবাই আসছে, আসার পর কয় কে করলো? ইব্রাহিম নবী কয় কে করছে বুঝো না? বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের বড়টা করছে, বড়টা দ্বারা উনি বুঝাইছে নিজেরে, এরা বুঝছে এটা। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তো যেই খোদাগুলারে এই জায়গায় পড়ে রইছে এগুলো জিজ্ঞাসা করো, কথা বলতে পারলে এরাই তো জবাব দিবে, তোমরা না তাদের ইবাদত করো। এখন তারা চিন্তা করলো তাদেরকে জিজ্ঞাসা করবো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথা নিচের দিকে করে তারা মনে মনে বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, চিন্তা করলো আসলেই তো ঠিক, এরা কি কথা বলতে পারে? এবার দেখেন মাথা উঠে ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। কি কই দেখেন, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। ইব্রাহিম ইন্না লিল্লাহ, ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা খোদা মানেন? তখন সবার বুঝে এসে গেছে, তাই তো, যারা কথা বলতে পারে না এদেরকে আবার খোদা মানে কিভাবে? সব বুঝ আসার পর সর্বশেষ কথা, তুমি যা বুঝার বুঝাও, আব্বারা করছে আমরাও করব। ইমাম সাহেবও বুঝায় পার্সোনালি, খতিব সাহেবও বুঝায়, এলাকার আলেমরা বুঝায় যে এটা বেদাত, এটা করেন না। সর্বশেষ জবাবটা দেয়, আঙ্গো দাদা কি ভুল করছে? এই জবাব আজকে থেকে আর দিয়েন না। উনি যদি কইরা থাকে দোয়া করেন যে আল্লাহ যেন মাফ করে দেয়, যে আল্লাহ এটা তো উনি না বুঝা করছে, এই জন্য এইভাবে বলেন আল্লাহ মাফ করেন। কিন্তু আপনি বুঝা শুনে কেন বেদাত করবেন? তাহলে 3 নাম্বার, যে বেদাতগিরি করে, বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নাম্বার, যে ব্যক্তি বেদাত করে, যেই এলাকায় একটা বেদাত নতুন করে চালু হয় আর ওই বেদাত যদি প্রচার প্রসার হয়ে যায়, ওই এলাকা থেকে একটা প্রতিষ্ঠিত সুন্নত আল্লাহ উঠায় নেয়। বেদাতের 4 নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতা, কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। এই সুন্নত আর কিয়ামতের আগে তাদের কাছে আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য এলাকার উলামায়ে কেরামের কাছে আমার দাবি, এবং আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন, এই এলাকায় যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত হয়, আপনারা সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠিত বেদাতকে দূর করবেন। খেয়াল রাখবেন যে আল্লাহ রসুলের সুন্নত একটা আল্লাহ উঠায় নিবে, যেই সুন্নতটা কিয়ামতের আগে আল্লাহ আর ফিরাইয়া দিবে না। সুনানে দারিমির বর্ণনা 94 নম্বর হাদিস, মুকদ্দিমার মধ্যে আনছে হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোন এলাকার মধ্যে যদি কোন জাতি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে আর ওই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, কিয়ামতের আগে ওই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। মেসওয়াক করার সংখ্যা কি হুজুর কমছে না বাড়ছে? কমতেছে দিন দিন। এত মেসওয়াকের ওয়াজ প্রতি ওয়াজে হয়তো আজকে আসরের পরে কেউ কইছে মেসওয়াক করতে বা মাগরিবের পরে বলছে, বা কমছে কেন? ওই যে অন্য দিক দিয়ে সমস্যা, জন্য আল্লাহ তাআলা ওই তৌফিক দিতেছে না। যে তোমাদের এলাকা বেদাত, তো সুন্নতের তৌফিক কেমনে পাবে? এটা হলো 4 নম্বর ভয়াবহতা। একটা বেদাত হবে, একটা সুন্নত আল্লাহ উঠাই নেবে। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। قال رسول الله صلى الله عليه وسلم إنه سيلي أمركم من بعد رجال يطفئون السنة। নবীজি বলেন, আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, যে মানুষগুলা সুন্নত রে মিটায় দিবে, নিভায় দিবে। তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, তোমাদের ধর্মীয় নেতা। আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের ধর্মীয় নেতা মনে করে অমুক রে, আলেমদেরকে বাদ দিয়া, এই ব্রাহ্মণবাড়িয়া কত বড় বড় মাদ্রাসা, এগুলা বাদ দিয়া হ্যাঁ কি করে এমন এক ব্যক্তিকে মনে করে হ্যাঁ জন্য দলিল কয় না, সে যেটা বলবে এটাই, হ্যাঁ না চাইলেও এটাই সঠিক। কথার কথা আর কি, না চাইলে সঠিক, যা বলে এটাই সঠিক। অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না আশেপাশে, এই মাদ্রাসা থাকার পর মাদ্রাসার ওলামা একরাম বুঝাই দিতেছে এটা কিন্তু বেদাত। না আমগো হুজুরি করছে, আপনি কইলে হইব এটা? নবীজি বলেন, আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে, মানে ধর্মের নেতৃত্ব। ধর্মের নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে, তো অনুসারীদের প্রধান যে হে যেটা করবে অনুসারীরা এটা করবে। তো এই অনুসারীদের প্রধান কি করবে? তারা ইউতফিউনা সুন্নাহ, সুন্নতকে নিভাইয়া দিবে। সুন্নতকে কি করবে? একদম। 2 ওয়াইহদিসুনা বিদআ, বেদাত আবিষ্কার করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, আর জোরে জোরে গলা আওয়াজ দিয়ে বলবে, ওয়াহাবিদেরকে পারলে বললেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে, এরকম বলবে। আল্লাহ হেফাজত করেন। আমি কারো নাম বলছি, এরপরে দেখবেন আবার এই বয়ান নিয়ে ভিডিও বানাবে যে হ্যাঁ আম করে কইছে, তো আপনারা করলে তো আপনি করে কইছি। আমার বক্তব্যের একটা মূলনীতি হলো এরকম, আমি কাউরে বলবো না, কিন্তু কেউ যদি গায়ের উপরে নেয় তখন আমি বলি, ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি, আপনি কি বেদাত করেন? যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছি। যদি বলেন না, তো ওয়াজ তো আপনার জন্য না। আজকের এই বেদাতি ওয়াজটা আপনার, এই বেদাতি কথা, এই যে বেদাত কাজ যারা করে, এরা যদি বলে হুজুরে আমগরে কইতেছে, তো বলবেন তাহলে আপনি বেদাত করেন? যদি কয় হ্যাঁ, তাহলে ভাই এটা ছেড়ে দেন। যদি বলে না, তো ওয়াজ তো আপনার জন্য না, আপনি টেনশন করেন না, ভবিষ্যতে বেদাতি করেন না, যারা করে এদেরকে আমরা ফিরিয়ে দেব, শেষ। সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের নেতৃত্ব দিবে এমন মানুষরা ইউতফিউনাস সুন্নাহ, সুন্নতকে মিটিয়ে দিবে, ওয়া ইহদিসুনা বিদআ, বেদাতি কর্মকাণ্ড চালু করবে, ওয়া ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ পড়বে না, কোনো মতে গিয়ে শেষ টাইমে একটা ঠোকর মারবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা বি ইন আদরাকতুহুম, হুজুর এই জাতীয় লোক যদি আমি পাই আমি কি করব? এখন আমরা বলেন যে আমরা যদি এই জাতীয় লোক পাই কি করব? বলেন সবাই, বলেন সবাই, আমরা যদি, বলেন আমরা যদি এই জাতীয় মানুষ পাই কি করণীয়? নবীর সাহাবী বলছে, আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব? এখন আমাদের কথা হলো, আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নত মিটায়া দেয় আর বেদাত আবিষ্কার করে, আমাদের কি করণীয়? বলেন আমার সাথে সবাই, যে ওই ব্যক্তির কথা কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে। নবীজি বলে দিলেন, লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, বেদাতি কর্মকাণ্ড করা মানে আল্লাহর নাফরমানি করা, আর যে আল্লাহর নাফরমানি করে তার কথা কোনোভাবেই মানা যাবে না। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। কোন বেদাতি, যেই ব্যক্তি সুন্নতকে মিটায়, বেদাত আবিষ্কার করে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, কোনো মতে শেষ টাইমে গিয়ে পড়ে, এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ, বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয়, এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা কি করবেন? মাশাআল্লাহ, কি করবেন? অনুসরণ করবেন।
কারণ বেদাতি যে করবে লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, সে আল্লাহ নাফরমান, আল্লাহ নাফরমানের অনুসরণ করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এখন আমার এই কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝাইয়া দেয়, তাহলে কি মানবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। আমি তো বছরে একদিন আসছি, উনি প্রতি জুমায় বলবে, তো উনি যখন এই কথাগুলা বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন, হুজুর আপনি বেদাত আমগরে বুঝাইয়া দেন, আমরা বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিব ইনশাআল্লাহ। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। বেদাতির ঠিকানা কি? জাহান্নাম। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা, ইখতিলাফ দেখবা। বলেন তো ইখতিলাফ দেখবো না দেখতেছি? তখন তোমরা কি করবা? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? হ্যাঁ, কয়জনের নাম বললাম? আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? একটু বুঝে শুনে জি বললেন। তাহলে নবীর সুন্নত মানতে হবে, খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন কার সুন্নত? নবীর সুন্নত। এবার প্রশ্ন আসে, কয়দিন পর পর ঝগড়ার সৃষ্টি কয়, আমরা করব না। কি সৃষ্টি হয়? জুমার আজান একটা না দুইটা? জুমার আজান একটা না দুইটা? তা আমরা তো মূলনীতি পাইছি কি? নবী বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখবা। এখন আমগো মতভেদ হয়ে গেছে কি? জুমার আজান একটা না দুইটা? মতভেদ হইল কিনা? এবার নবী বলছে মতভেদের সলিউশন কি? তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। মনে করেন আমরা বিপদে পড়ে গেছি, আমগো মধ্যে একটা মতভেদ শুরু হয়েছে কি? জুমার আজান একটা না দুইটা? তাহলে পাইলাম মতভেদ। এবার নবীজি সমাধান দিছি কি? তখন আমার সুন্নত ধরবা। এবার নবীর সুন্নতে খুঁজা জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? তাহলে একটা পাইয়া গেছি, আরেকটু অংশ বাকি আছে, খোলাফায়ে রাশেদার সুন্নত। খোলাফায়ে রাশেদার 4 জনের একজন হযরত উসমান। উসমান গনির সুন্নত হলো জুমার দ্বিতীয় আজান। তাহলে জুমার দ্বিতীয় আজান মানা মানিও নবীর কথা মানা। কারণ নবী বলছে আমার সুন্নত মানো, খোলাফায়ে রাশেদার সুন্নত মানো। নবীর সুন্নত মাইনা 1 আজান, উসমানের সুন্নত মাইনা 2 আজান। নবীর সুন্নত মানা মানিও নবীর কথা মানা, উসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা। বুঝছা ঠিক না? না বুঝছা? নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা। মতভেদ হইল আজান একটা না দুইটা? এবার মতভেদের সমাধান, নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নতে তালাশ করলাম, পাইলাম জুমার আজান একটা। কয়টা? এবার রসুলের কথা আরেকটু বাকি আছে, যে আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। হযরত উসমান খোলাফায়ে রাশেদার একজন সাহাবী কিনা? হযরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করেছেন, অতএব উসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা। তাই জুমার আজান দুইটা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার দেখি আপনাদেরকে ট্রাই করি। নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে? মতভেদ। আমরা দেখলাম যে জুমার আজান একটা না দুইটা, এই জাতীয় একটা মতভেদ দেখলাম। এবার সমাধান খুঁজি। প্রথমে কার সুন্নত? নবীর সুন্নতে জুমার আজান পাইলাম কয়টা? এবার রয়ে গেছে আরো কাদের সুন্নত? খোলাফায়ে রাশেদার একজন সাহাবীর নাম কি? জুমার দ্বিতীয় আজান কার সুন্নত? নবীর সুন্নত মানা, এটা কার কথা? বলেন নবীর কথা। নবীর সুন্নত মানা, এটা কার কথা? খোলাফায়ে রাশেদার সুন্নত মানতে হবে, এটাও কার কথা? তাহলে 2 আজান দেওয়া, এটাও নবীর সুন্নত মানা, নবীর কথা মানা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন।